চলো নিয়ে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি। অনেকদিন পর চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজ একটু শাহি স্টাইল পনির বানিয়ে নিচ্ছি। তো থাকছে রসুন, থাকছে পেঁয়াজ, কাজু, কিশমিশ, পোস্ত সব কিছুই। তো চলো পনিরটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তারপরে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু একটু ফ্রাই করে নিয়ে তুলে নেব। তার মধ্যে 4টা লং আর 2টো এলাচ একটু ভেজে নিয়ে এটাকেও তুলে নেব। এবার আমি এদিকে কড়াইয়ের মধ্যে আলুটাকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ আলুর পিসগুলো কীরকম করেছি, ওটা ওদিকে ভাজতে থাকবে। এদিকে আমি ততক্ষণে মশলাগুলো রেডি করে নিয়েছি। সেদিন নিয়েছিলাম জিরা, ধনিয়া, সামান্য লঙ্কা, কাঁচা পেঁয়াজ, রসুন সবগুলো বেটে নিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভালো করে এবার এটা একটু কষতে দিব। ততক্ষণে আমি ওদিকে দেখতে পাচ্ছ এলাচ, লং আর কাজু আর এগুলো সব বেটে নিব। ওদিকে বেটে দিচ্ছি, ততক্ষণ এদিকে আমি মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আলু দিচ্ছি, একটু আলুটা সেদ্ধ নয়, কাঁচা আলু ছিল, ধীরে ধীরে মশলার মধ্যে আরও সেদ্ধ হয়ে আসবে। এবার আমি এর মধ্যে সব দিয়ে দিলাম, পোস্তদানা আর কাজু, লং, এলাচ এগুলোর যে পেস্ট করে রেখেছিলাম একটা, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পনির আর কিশমিশগুলো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর গায়ে মাখা মাখা হয়ে এসছে। এবারে আমি ওতে একটু সামান্য জল দিয়েছিলাম, গরম জল। তার ভালো করে ফুটে আসলে আমি এদিকে একটা চামচে 2 চামচ মতো ঘি আর গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। ওটাকে ভালো করে হিটের মধ্যে আমি গলিয়ে নিচ্ছিলাম, ঘিটাকে দিয়ে যেন ভালো করে গরম মশলার সঙ্গে মিক্সড হয়ে যায়। আর তারপরে আমি ওটা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে একটু একটু শুকনো শুকনো গ্রেভি হওয়া পর্যন্ত আমি ফুটাতে থাকলাম। তারপরে শুকনিয়ে গেলে নামিয়ে নিলাম। তো আমাদের রেডি শাহি পনির, একটু আমার স্টাইলে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।